আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের পরীক্ষা, তাই কথা না বাড়িয়ে তোমরা অনেকেই এই বেসিক ইলেকট্রিসিটির পরীক্ষার জন্য কিছু শর্টভাবে একটু জানতে চাইছো যে কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকসগুলো, কোন কোন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু দাগায় দেওয়ার জন্য, বলার জন্য। তো প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি যে আমাদের সিলেবাস অনুসারে আমাদের যা যা আছে সবই পড়তে হবে। প্রথম কথা হচ্ছে সিলেবাসে যা যা আছে টপিক সবগুলোই পড়তে হবে পরীক্ষার জন্য। এরপর আগে তোমরা যে কাজ করতে পারো, যে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা আগে ভালো করে করব, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, ওগুলো শেষ হয়ে গেলে এরপরে বাকিগুলো আমরা পড়ব, যেহেতু আমরা সবাই A+-এর টার্গেট, ভালো রেজাল্ট করার জন্য টার্গেট নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি যেগুলো এখন বলবো সেই অধ্যায়গুলো ভালো করে আগে পড়বা, এরপরে বাকি যেগুলো থাকবে সেগুলো থেকেও পড়বা ইনশাল্লাহ। হ্যাঁ, তা কথা না বাড়িয়ে আমরা শুরুতেই দাগাইতে চলে যাই। তোমরা সবাই আমার সাথে বই নিয়ে বসে পড়ো। অধ্যায় 1 থেকে আমি দাগানো শুরু করতেছি, সবাই একটু বোঝার চেষ্টা করবো। হয়তো অনেকের বই পুরাতন, কারোর বই নতুন। তো আমি যখন দাগাবো তখন আমার প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করবো যে আমি কোন প্রশ্নটা দাগাচ্ছি, কারণ সব প্রশ্ন মুখোমুখি বলা সম্ভব হবে না। তুমি ওই সময় একটু খেয়াল করবা যে আমি কি প্রশ্নটা দাগাচ্ছি। হ্যাঁ, আর এরপরে আমার শেষ হয়ে গেলে তুমি তোমার ভিডিও টেনে টেনে বারবার দেখতে পারবা যে আমি কি বলছি, কোন অধ্যায় দাগাইছি, কোন প্রশ্ন দাগাইছি। তুমি ভিডিও টেনে টেনে দেখবা, ঠিক আছে? তো শুরু করলাম অধ্যায় 1। আমি অতি সংক্ষিপ্ত দাগাবো না, অতি সংক্ষিপ্ত তোমরা একের অধিক যেগুলো সালে আসছে, 2 বার 3 বার 4 বার 5 বার, 2-এর অধিক যেগুলো আসছে বেশি বেশি করে, সেগুলো আগে ভালো করে করবা। এরপরে ওগুলো কমপ্লিট হয়ে গেলে এরপরে যেগুলো বাকি থাকবে সেগুলো কমপ্লিট করবা। তবে 2-এর অধিক যেগুলো আসছে সেগুলো ভালো করে করলেই ইনশাআল্লাহ আমরা কমন পেয়ে যাব অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? তো আমি সংক্ষিপ্ত থেকে তোমাদের জন্য দাগা শুরু করতেছি, সংক্ষিপ্ত রচনামূলক। সবাই একটু মনোযোগী হও। তো আমরা অধ্যায় 1 থেকে সংক্ষিপ্ত যেটা আমরা পড়তে পারি, হ্যাঁ, আমার বই থেকে আমি যা বলতেছি, আমার বইয়ের 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের প্রতীক সহায়ক লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, কপার পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাও। এই কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো, জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো, এগুলো থেকে একটা প্রশ্ন সংক্ষিপ্ত অনেক সময় থাকে, অনেক সময় রচনামূলকও থাকে। তাহলে আমরা এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে করব। হ্যাঁ, এরপরে রচনামূলক এই অধ্যায় থেকে ওগুলাই যেগুলো সংক্ষিপ্ত পড়বো আমরা, তামার অ্যাটমের গঠন প্রণালী, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী, এগুলো সংক্ষিপ্তও আসতে পারে, রচনামূলকও আসতে পারে। তো এই প্রশ্নগুলো আমরা ভালো করে করব, ঠিক আছে? অধ্যায় 2-এর অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা খুব ভালো করে করব। ওই অধ্যায় থেকে অঙ্ক সংক্ষিপ্তও থাকতে পারে, রচনামূলকও থাকতে পারে। অনেক সময় প্রশ্ন সহজ করে, তো সেই অনুযায়ী অনেক সময় সংক্ষিপ্ত না দিয়ে রচনামূলকও দিয়ে দেয়। তো আমরা অঙ্কের নিয়ম ভালো করে শিখব। অঙ্ক নিয়ম বুঝলে, পারলে যে কোনো অঙ্ক পরীক্ষায় আসুক আমরা অঙ্ক করতে পারবো। অঙ্ক কখনোই হুবহু আসবে না, অঙ্ক সংখ্যা চেঞ্জ করে আসবে, বানায় আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের কিছু ক্যাটাগরি একটু এখানে দেখাচ্ছি। দেখো এখানে উদাহরণ 4 নাম্বারটা, উদাহরণ 7 নাম্বারটা, উদাহরণ 8 নাম্বারটা, এই নিয়মের অঙ্কগুলো আমরা খুব ভালো করে করব। এই অধ্যায়ের অঙ্কের সূত্র তো মাত্র 2-3টা, এই 2-3টা সূত্রের আলোকেই আমরা অঙ্ক করব। মেইন সূত্র একটাই, R = রয়েল বাই A, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব। এখানে 10 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, এরকম এখানে 17 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এইভাবে আমরা অঙ্কের নিয়ম শিখবো ভালো করে, বারবার বলতেছি অঙ্কের নিয়ম শিখবো আমরা। এই 24 নম্বর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অধ্যায়ের অঙ্ক আমাদের সংক্ষিপ্তে আসতে পারে, রচনামূলকও আসতে পারে। এরপরে আসো এই অধ্যায় 2-এর সংক্ষিপ্ত আমরা 1 নম্বর ভালো করে পড়বো। 1 নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবাহী রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভর করে। এরপরে 4টি অর্ধপরিবাহী বা পরিবাহী অথবা অপরিবাহী নাম লিখো, এটাও প্রশ্নে সংক্ষিপ্তে আসে। তাহলে 1-2 আমরা ভালো করে করবো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এরপরে রচনামূলকে আমরা সরাসরি চলে যাই। রচনামূলক এখান থেকে আমরা 3 নম্বর ভালো করে করব, রোধের সূত্রগুলো লিখো। তারপরে 4 নম্বর ভালো করে করব, R = রয়েল ডিভাইডেড বাই A। এই দুইটা থেকে একটা প্রমাণ অনেক সময় পরীক্ষায় চলে আসে, তো আমরা খুবই ভালো করে এই অধ্যায়ের প্রমাণগুলো করব, ঠিক আছে? অধ্যায় 2-এর। এবার আসো অধ্যায় 3। অধ্যায় 3 থেকে আমরা প্রমাণ ভালো করে করব, অঙ্ক ভালো করে করব। অঙ্ক পরীক্ষায় রচনামূলকে থাকতে পারে। তো
আমরা অঙ্কের জন্য আমরা কি করব, আমরা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন উভয় পদ্ধতির অঙ্কই আমরা ভালো করে করব। যেমন এখানে উদাহরণ 2 নাম্বার আছে, উদাহরণ 2 নাম্বার আমরা নিয়ম শিখব, বারবার বলতেছি আমরা অঙ্কের নিয়ম শিখব, অঙ্ক কিন্তু মুখস্থ করব না। 2 নাম্বারের মতো, তারপরে 9 নাম্বারের মতো, 10 নাম্বারের মতো, হ্যাঁ, তারপরে 11 নাম্বারের মতো আমরা এই নিয়মের অঙ্কগুলো ভালো করে করব। এই অধ্যায়ের অঙ্ক রচনামূলকে আসার সম্ভাবনা খুবই বেশি আসতে পারে, ঠিক আছে। আমরা আশা করতে পারি আসবেই যে এমনটা বলতে পারি না, কারণটা হলো প্রশ্ন তো অনেকগুলো ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে থাকে, তাহলে আমাদের প্রশ্নে উল্লেখ করতে হবে কয়েকটা মাত্র প্রশ্ন, এখন কোনটা ছেড়ে কোনটা দেবে এটা বলা খুব মুশকিল। তাহলে আমরা এরকম 15 নাম্বার এরকম আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে পদ্ধতিগুলো ভালো করে নিয়ম শিখবো আমরা, ঠিক আছে। এবার আসো সংক্ষিপ্ত অধ্যায় 3-এর সংক্ষিপ্ত আমরা এখান থেকে 9 নাম্বার যেটা প্রমাণটা হচ্ছে সিরিজ ক্যাপাসিটর, যদি 3টে ক্যাপাসিটর সিরিজে থাকে C1 C2 C3, তাহলে তার সমতুল্য ক্যাপাসিটেন্স কত হবে সেটা আমরা প্রমাণটা ভালো করে করব। 9 নাম্বার সংক্ষিপ্ত। রচনামূলকের ক্ষেত্রেও এখানে ওই একই জিনিস আছে, 5 নাম্বারটা আমরা ভালো করে করব। তারপরে 7 নাম্বারটা আমরা ভালো করে করব। এই 5 আর 7 খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, এই প্রমাণ দুটোর মধ্যে একটা প্রমাণ পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে, তাহলে আমরা একটু ভালো করে এই অধ্যায়ের প্রমাণ করব। অধ্যায় 4-এর অঙ্ক সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, যদি আসে সংক্ষিপ্তে আসবে অধ্যায় 4-এর, ঠিক আছে। তাহলে অধ্যায় 4-এর আমরা অঙ্ক একটু করব। অঙ্ক যেগুলো আসে পরীক্ষায় সেগুলো মিস করা যাবে না, সেগুলো আমরা প্রত্যেকটাই নিয়ম আমরা শিখে রাখবো, হ্যাঁ। এই টাইপের অঙ্ক 4 নাম্বার, এইদিকে 6 নাম্বার, ওইদিকে দাগাইছি কিছু। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের সংক্ষিপ্ত থেকে আমরা যেটা ভালো করে একটু পড়ব, এই অঙ্কের জন্য আমি কয়েকটা ক্যাটাগরি দিছি, যেমন 3 নাম্বারটা দাগাইছি, 5 নাম্বারটা দাগাইছি, এখানে 9 নাম্বারটা দাগাইছি, এরকম ক্যাটাগরির আমরা কিছু অঙ্ক করব। এখানে 11 নাম্বারটা দাগাইছি, আর এখানে 10 নম্বর একটা প্রশ্ন আছে, দেখো ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় থাকে। ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো। এরপরে জুলের সূত্র, এই জুলের সূত্র খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে। সূত্র যে কয়টা প্রমাণ আছে সব কয়টা প্রমাণ আমাদের ভালো করে করতে হবে পরীক্ষায়। প্রমাণ 3-4টা প্রমাণ থাকে সব মিলে, সংক্ষিপ্ত রচনামূলক মিলে, হ্যাঁ। তাহলে রচনামূলকে এই জায়গায় একটা প্রমাণ আছে, ওহমের সূত্রটাই ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণ পরীক্ষায় থাকে, বরাবরই থাকে। তারপরে এই 1 আর 2 সেম প্রশ্ন, হ্যাঁ, 1 আর 2 ভালো করে করব, একই প্রশ্ন। এরপরে হচ্ছে 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট প্রমাণ। 6 নাম্বার 5, 6 একই প্রমাণ, হ্যাঁ, 5, 6 একই প্রমাণ, 1, 2 একই প্রমাণ। তাহলে এই দুটা আর এই দুটায় মোট এখান থেকে 2টা প্রমাণ, এই 2টা প্রমাণের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রমাণ থাকার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষায় থাকতে পারে অধ্যায় 4-এর প্রমাণ, ঠিক আছে। এবার হচ্ছে অধ্যায় 5-এর অঙ্ক মাস্ট বি পরীক্ষায় থাকবে, এটা 100% বলা যায় ইনশাল্লাহ। তাহলে অধ্যায় 5-এর অঙ্ক আমরা কোনো মতেই মিস করবো না। আমি এখানে কিছু ক্যাটাগরি দাগাইছি, যেমন এখানে 16 নম্বরের এই টাইপের অঙ্ক দাগাইছি, এই টাইপের অঙ্ক পরীক্ষা ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই পদ্ধতির অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই পদ্ধতির জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট। 18 নাম্বার, 19 নাম্বার, আমি নাম্বার বলতেছি না কারণ সবার বইয়ে হয়তো হুবহু মিলবে না, একটু তাকাও যে আমি কোন টাইপের অঙ্কগুলো বলতেছি, হ্যাঁ। এই 20 নাম্বার ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যেমন এখানে 21 নাম্বার, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আমরা ভালো করে করব। 23 নাম্বার, তাহলে অঙ্ক কখনোই মুখস্থ করবো না, অঙ্কের নিয়ম আমরা শিখবো। এই অধ্যায় থেকে মাস্ট বি একটা অঙ্ক পরীক্ষায় থাকবে, এই যে 25 নাম্বারের মতো। তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্ক খুবই ভালো করে করব, পরীক্ষায় যেহেতু একটা থাকবেই, কথা বোঝা গেল। তাহলে আমরা অঙ্ক কি করব, ভালো করে নিয়ম শিখব। আচ্ছা, এরপরে আসো আমরা সংক্ষিপ্তের মধ্যে এই অধ্যায় থেকে বৈশিষ্ট্যগুলো খুবই ভালো করে পড়বো। বৈশিষ্ট্য সংক্ষিপ্তের মধ্যে থাকে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় থাকে। এরপরে সিরিজ সার্কিটের সুবিধা, প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা, এগুলো আমরা পড়বো। এখান থেকে সংক্ষিপ্তে একটা প্রশ্ন মাস্ট বি থাকবে আশা রাখি ইনশাল্লাহ, হ্যাঁ। 6 নাম্বার পার্থক্য, সিরিজ ও প্যারালালের পার্থক্য। তারপরে এখান থেকে এই যে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন 7 নাম্বার, 8 নাম্বার, এগুলো আমরা ভালো করে করব। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 12 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি প্রশ্নগুলো সব বলার সময় পাইও না, কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো একটু খেয়াল করো যে আমি তো ধরে আছি কী কী প্রশ্ন, হ্যাঁ। রচনামূলক এখান থেকে 6 নম্বর, এই যে আমরা প্রমাণটা এর আগে দাগাইছি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 3টা রেজিস্ট্যান্স অথবা n সংখ্যক রেজিস্ট্যান্স দিয়ে এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রমাণটা আমরা ভালো করে করব, ঠিক আছে। অধ্যায় 6-এর অঙ্ক পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। অধ্যায় 5 থেকে যেমন একটা থাকবেই, অধ্যায় 6 থেকেও একটা থাকার সম্ভাবনা খুবই বেশি, হ্যাঁ।
তাহলে এই অধ্যায় 6-এর অঙ্ক আমরা ভালো করে করব। এই যে বিল তৈরি করা আর কি, বিল তৈরি করার অঙ্কগুলো খুবই ভালো করে করব। সেটা মোটামুটি 30 দিনের জন্য, মানে 1 মাসের বিদ্যুৎ বিল বলতে পারে, অথবা ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বলতে পারে, অথবা যে কোনো মাসেই বলতে পারে। তো আমরা নিয়ম ভালো করে শিখবো, ঠিক আছে? আমি যখন এখানে কয়েকটা নাম্বার দেখাইছি, মনে করো এই যে এখানে 32 নাম্বার, এখানে দেখাইছি 34 নাম্বার, মানে বাসাবাড়ির অঙ্কগুলো যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকে। বাসাবাড়ি, হ্যাঁ, তারপরে পলিটেকনিক, কলেজ, এগুলোর এই যেমন এখানে 40 নাম্বার দেখাইছি, আমি এগুলো ক্যাটাগরি দেখাইছি, 41 নাম্বার দেখাইছি। তাহলে এই নিয়মের অঙ্কগুলো আমরা খুব ভালো করে করবো। একই নিয়ম, এক নিয়মে সব অঙ্ক হবে। তো আমরা তো অঙ্ক করছি, সবাই একটু ভালো করে রিভাইজ দিবা, হ্যাঁ। এরপরে আসো অধ্যায় 6-এর সংক্ষিপ্তের মধ্যে 3 নাম্বার খুবই ভালো করে করবা, সংযোগগুলো। 4 নাম্বারের পার্থক্য খুব ভালো করে পড়বা, বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জি মাঝে পার্থক্য। তারপরে যে সংযোগ চিত্রগুলো, সংযোগ চিত্রের মধ্যে একটা চিত্র পরীক্ষায় সংক্ষিপ্তের মধ্যে থাকবে। তাহলে আমরা 5, 6, 7 এগুলো সব সংযোগ চিত্র পড়বো পরীক্ষা যেহেতু থাকে। এখান থেকে রচনামূলকের জন্য এখানে যেটা আছে, এই এখান থেকে রচনামূলক থাকবে না, থাকবে হলো অঙ্ক। কথা কি বুঝছো? অঙ্ক থাকবে অধ্যায় 6 থেকে। ক্লিয়ার? এবার আসো অধ্যায় 7। 7-এর মধ্যে আমরা সংক্ষিপ্ত 1 নাম্বার খুব ভালো করে পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় থাকে, তার এবং কেবলের মাঝে পার্থক্য। এরপরে এই যে 7 নাম্বার পড়বো, এত সাইজ বলতে কী বুঝো, এত সাইজ বলতে কী বুঝো, এত সাইজ বলতে কী বুঝো, এই টাইপের অঙ্ক সংক্ষিপ্তে খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে জয়েন্ট করার ধাপ কয়টি ও কী কী, এটা ভালো করে প্রশ্নটা পড়বো। 4 প্রকার জয়েন্টের নাম লিখো, এটা সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর রচনামূলক যদি এখান থেকে আমরা কেউ করতে চাই, ভালো করে 4-5 নাম্বারটা পড়বো, জয়েন করার ধাপগুলো আর কি, হ্যাঁ। এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে, এই একটাই প্রশ্ন থাকবে 5 নাম্বার, তাহলে আমরা একটু ভালো করে করব। ক্লিয়ার? এবার আসো অধ্যায় 8। অধ্যায় 8-এর আমরা সংক্ষিপ্ত যা পড়ব, অধ্যায় 8 থেকে সংক্ষিপ্ত আমরা 3 নাম্বার পড়ব, 4 নাম্বার পড়ব, তারপরে 5 নাম্বার পড়ব। নাম্বারগুলো আমি বলতেছি কারণ হচ্ছে এতগুলো প্রশ্ন বলার সময় মিলবে না, ভিডিও বেশি বড় হয়ে যাবে। তোমরা নাম্বারগুলো খেয়াল করো, যেহেতু আমি ভিডিও করতেছি, তোমরা নাম্বার অনুযায়ী প্রশ্নগুলো খেয়াল করে বইয়ে ধীরে ধীরে দাগাও, হ্যাঁ। এরপর এখান থেকে 11 নম্বর যে চিত্র, 12 নম্বর, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এগুলোর মধ্যে একটা পরীক্ষায় সংক্ষিপ্তের মধ্যে থাকার সম্ভাবনা আছে। রচনামূলক এখান থেকে ভালো করে করবা 3 নাম্বার ব্যাটেন ওয়ারিং, 6 নাম্বার সারফেস কন্ট্রোল ওয়ারিং, এখান থেকে একটা রচনামূলক থাকবে আশা করা যায়, কনসিল কন্ট্রোল ওয়ারিং, এই থিওরি প্রশ্ন আর কি, ঠিক আছে? 7 নাম্বার, তাহলে এখান থেকে একটা রচনামূলকের থাকার সম্ভাবনা আছে অধ্যায় 8 থেকে। এবার আসো অধ্যায় 9। অধ্যায় 9-এর আমরা সংক্ষিপ্ত 1 ভালো করে করব, তারপরে সংক্ষিপ্তের মধ্যে 13 নাম্বার ভালো করে করব, চিত্র আর কি, হ্যাঁ। এরপরে 14 নাম্বার চিত্রটা ভালো করে করব, 15 নাম্বার চিত্রটা ভালো করে করব। আচ্ছা, রচনামূলকের জন্য আমরা এখান থেকে ওই 9 নাম্বার ভালো করে করব, আর 11 নাম্বার ভালো করে করব। এই 9 আর 11 ফ্লোরোসেন্ট টিউবলাইটের কার্যপ্রণালী, আর 9 নাম্বার হচ্ছে একটি কলিং বেলকে ইন্ডিকেটর ল্যাম্প সহ 2 স্থান হতে, হ্যাঁ। এগুলো রচনামূলকে আসতে পারে, বেশি সম্ভাবনা 11 নাম্বার যদি আসে আর কি। আচ্ছা, এবার আসো অধ্যায় 10। অধ্যায় 10-এর আমরা যদি সংক্ষিপ্ত দেখি, অধ্যায় 10-এর সংক্ষিপ্ত আসার সম্ভাবনা যদি এখান থেকে আসে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট, 2 নাম্বার, এরপরে 3 নাম্বার 5 নাম্বার ইম্পর্টেন্ট আছে, এরপরে ইম্পর্টেন্ট বেশি হলো 7 নাম্বার, এরপরে ইম্পর্টেন্ট হলো 9 নাম্বার বিদ্যুতাঘাত। এরপরে রচনামূলকের ক্ষেত্রে কেউ এখান থেকে পড়তে চাইলে 3 আর 6 ভালো করে করবা, 6 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো অধ্যায় 11। অধ্যায় 11 থেকে একটা রচনামূলক থাকার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। সংক্ষিপ্ত 1 নাম্বার ভালো করে করা, প্রয়োজনীয়তা। তারপরে পড়বা 10 নাম্বার আর্থিং করার সময় কী কী বিষয় বিবেচনা করতে হয়, বিভিন্ন প্রকার আর্থিংয়ের নাম, 12 নাম্বার, হ্যাঁ। এরপরে রচনামূলক এখান থেকে 2টার মধ্যে একটা থাকার সম্ভাবনা আছে যদি এই অধ্যায় থেকে রচনামূলক আসে, সেটা হচ্ছে পাইপ আর্থিং আর একটা হচ্ছে প্লেট আর্থিং। এই 2 আর 4 খুব ভালো করে করবে, একটা রচনামূলকে থাকার সম্ভাবনা আছে। অধ্যায় 12তে সংক্ষিপ্তের মধ্যে আমরা যদি একটু দেখি, সংক্ষিপ্ত এখান থেকে আমরা পড়তে পারি। সংক্ষিপ্ত আমি এখানে দাগাইছি, মনে করো যে মোটামুটি 13 নম্বরটা এখান থেকে একটু পড়বা, তারপরে 23 নম্বরটা ভালো করে করবা। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত খুব কম ইম্পর্টেন্ট। এরপরে রচনামূলক এখান থেকে করতে পারো, একটা হচ্ছে 8 নম্বর, এক হচ্ছে 10 নম্বর, এই দুটার মধ্যেই একটা রচনামূলকে থাকার সম্ভাবনা আছে, যদি আসে আর কি, সম্ভাবনা আছে অধ্যায় 12, ঠিক আছে? এরপরে অধ্যায় 13 অঙ্ক আছে, এই অঙ্কটা তেমন ইম্পর্টেন্ট না, ভালো ছাত্র যারা আছি আমরা তারা অবশ্যই করব। সংক্ষিপ্ত আসো, 1 নাম্বার সংক্ষিপ্ত, 2 নাম্বার
3 নাম্বার 2 3 ভালো করে করবা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 5 ভালো করে করবা। এরপরে 9 ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল 10 নাম্বার খুব ভালো করে করবা। তারপরে 12 নাম্বার খুব ভালো করে করবা, এগুলো থাকার সম্ভাবনা আছে সংক্ষিপ্তের মধ্যে একটা। এরপরে আসো রচনামূলকে, এটা রচনামূলকে আসবে না, সংক্ষিপ্তের জন্য পড়বা রচনামূলক 1 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অধ্যায় চলে যাও 13 অধ্যায়। 13 অধ্যায়ের অঙ্ক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক সময় রচনামূলকেও থাকতে পারে। তাহলে 13 অধ্যায়ের অঙ্ক আমরা নিয়মটা ভালো করে শিখব, যেমন 8 নম্বরের নিয়ম, 9 নম্বরের নিয়মগুলো আমরা ভালো করে শিখব। ওকে, আচ্ছা এরপরে আসো এই অধ্যায়ের প্রমাণ আছে কিছু। প্রমাণ আগে সংক্ষিপ্ত আমরা দেখাই। সংক্ষিপ্তের মধ্যে আছে 2 নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন, 8 করবা, 9 নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এরপরে এই একটা প্রমাণ আছে, যে প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, 11 নাম্বার ভালো করে করবা, পরীক্ষায় থাকতে পারে। এরপরে আসে 16 নাম্বার ইম্পর্টেন্ট, 18 নাম্বার ইম্পর্টেন্ট, 19 20 নাম্বার ইম্পর্টেন্ট। আমাদের বেশ কিছু প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট আছে, পড়তে হবে। আর রচনামূলক থেকে আমরা 2 নাম্বারটা খুবই ভালো করে করব, এই 2 নাম্বারটা আসার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষায়। এই অধ্যায় থেকে রচনামূলক 2 নাম্বারটা আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে আমি দাগাইলাম, এরপরও আমি পিছনে কিছু অধ্যায় আমি দাগায় রাখছি। দেখো এই অধ্যায়গুলো একটু সামারি টানছি আর কি, যে এই অধ্যায়ের প্রশ্ন গ বিভাগে থাকতে পারে। আমি প্রথমে গ বিভাগে যে জিনিসটা করছি, যে সবগুলো অধ্যায় মিলে কোন কোন অধ্যায় গ বিভাগে থাকতে পারে সেটা দেখাইছি। সেটা হতে পারে অঙ্ক, সেটা হতে পারে থিওরি প্রশ্ন, হতে পারে প্রমাণ। সেই অনুযায়ী আমি এখানে অধ্যায় দেখাইছি। যেমন 2 অধ্যায় থেকে রচনামূলকে থাকতে পারে, 3 অধ্যায় থেকে, 4 অধ্যায় থেকে, 5 অধ্যায় থেকে, 7 থেকে, 8 থেকে, 9 থেকে, 10 থেকে, 11 থেকে, 12 থেকে আর 14 থেকে। আমাদের রচনামূলকে মোট 7টা থাকে। হ্যাঁ, তাই এই 7টা একটু আইডেন্টিফাই একটু করার জন্য আমি আবার টিক চিহ্ন দিছি উপরে। দেখো এই যে 3 অধ্যায় থেকে থাকবেই আশা রাখা যায়, 5 অধ্যায় থেকে থাকবেই আশা রাখা যায়, তারপরে 8 অধ্যায় থেকে, 9 অধ্যায় থেকে, 11 অধ্যায় থেকে আর 14 অধ্যায় থেকে। আমি এগুলোর আবার পার্সেন্টেজও একটু লিখে দিছি, যে এই অধ্যায়টা এত পার্সেন্ট ইম্পর্টেন্ট, আমরা এগুলো আশা করতে পারি যে পরীক্ষা আসবে। আর গ বিভাগের জন্য, অঙ্কের জন্য শুধু আলাদা করে আবার বলছি, শুধু অঙ্কের জন্য 3 অধ্যায় থেকে, তারপরে 5 অধ্যায় থেকে তো আসবেই সার্কিটের অঙ্ক, 6 অধ্যায় থেকে এনার্জি বিল আসার সম্ভাবনা খুবই বেশি, 5 আর 6 থেকে, আর 14 অধ্যায় থেকে তো প্রমাণটা ইম্পর্টেন্ট বেশি, অঙ্কও আসতে পারে। তাহলে আমরা গ বিভাগের জন্য এই 2টা অধ্যায় খুব ভালো করে করবো, 5 আর 6 অঙ্কের জন্য। হ্যাঁ, গ বিভাগের অঙ্কের জন্য, সাথে 3 অধ্যায়। ঠিক আছে? আর এই যে কিছু প্রমাণ লিখছি, প্রমাণ 1 থেকে 8, এই 8টা প্রমাণেই আমরা খুব ভালো করে করবো। এখান থেকে 3-4টা প্রমাণ পরীক্ষায় মাসবি থাকবে আশা রাখা যায় ইনশাল্লাহ, যদি ব্যতিক্রম কিছু না ঘটে। তাহলে এই প্রমাণগুলো সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে। আমি এর আগেও অধ্যায় ভিত্তিক দেখাই দিছি, তারপর আমি এখানে সামারি টেনে আবার প্রমাণগুলো লিখছি। যে টিক চিহ্নগুলো দিছি, এই টিক চিহ্নগুলোর প্রমাণগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তাহলে সবাই একটু ভালো করে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।